আসসালামু আলাইকুম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই দুর্দান্ত সাহসী বাংলাদেশের দেখা অবশেষে মিলল গতকাল রাতে। একটা ভালো দিন পার করলো বাংলাদেশ ভাই। 211 রানে এগিয়ে আছে বাংলাদেশ। শুধু তাই নয়, হাতে পাঁচ পাঁচটা উইকেট আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপদ ভাই সামনে এখন। বাংলাদেশ কি জিনিস সেটা ওয়েস্ট ইন্ডিজ বুঝেছে গতকাল রাতে। অসাধারণ বোলিং করেছে প্রথমের দিকে নাহিদ রানা। নাহিদ রানাই গুড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের একেবারে পাহাড়ের চূড়া থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল নাহিদ রানা। কিচ্ছু করতে পারলো না ওয়েস্ট ইন্ডিজের বাঘা বাঘা ব্যাটসম্যানরা, যারা বাংলাদেশকে নাকানি চুবানি খাওয়ালো প্রথম ইনিংসে। তারাই একেবারে নাকাল হয়ে গেল নাহিদ রানার বলে। 22 বছর বয়স ছেলেটার কি দুর্দান্ত বল করলো, সাবলীলভাবে বল করলো। আরও তো ক্যাচ মিস করেছে। যদি দুটো তিনটে ক্যাচ মিস না হতো তাহলে ওয়েস্ট ইন্ডিজের রান মনে হয় 146 পর্যন্ত পৌঁছাতো না, 100-র ভেতরেই প্যাকেট হয়ে যেত। ওয়েস্ট ইন্ডিজের একটা সময় 94 রানে ছিল 3 উইকেট। সেই জায়গার থেকে 146 রানে তারা হুড়মুড় করে পড়ে যাবে, অল আউট হয়ে যাবে, এটা ভাবা যায়? আমার মনে হয় না কোনো বাংলাদেশিও ভেবেছিল। আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা তো দূরেই থাক। নাহিদ রানা 18 ওভারে 61 রান দিয়ে পাঁচটা উইকেট তুলে নিল। তাকে সাপোর্ট দিল মাহমুদও দুর্দান্ত বল করেছেন। হাসান মাহমুদ 11 ওভারে মাত্র 19 রান দিয়েছে। মাত্র 19 রান দিয়ে সে তুলে নিয়েছে 2 উইকেট। কাল যে বল করেছে ভাই, সেই উইকেট পেয়েছে। মেহেদী হাসান, মিরাজ, তাসকিন, তাইজুল তারাও একটা করে উইকেট পেয়েছে। সব মিলিয়ে সব থেকে চমৎকার একটা দিন বোলাররা কাটিয়েছে গতকাল। এই প্রথম ইনিংসে 164 রান করার পরও যে 18 রানের লিড পাওয়া যাবে, সেটা তো অলীক স্বপ্ন ছিল আমাদের জন্য। সেই 18 রানের লিড নিয়ে প্রথমে দ্বিতীয় ইনিংস শুরু করার পর আউট হয়ে যায় জয়। আবার সেই ধুকুপুকু অবস্থা, কি হয়। সেইখান থেকে সাদমান আর শাহাদত দুজন মিলে একটা ভালো পার্টনারশিপ করে। দুজন মিলেই রানটাকে আগাতে থাকে। সাদমান 46 করে। প্রথম ইনিংসে যেমন 50 করেছিল, এই ইনিংসেও ভালো খেললো সাদমান। এরপর শাহাদত 28 করলো দ্রুত। 28 করে সে দ্রুতই ফিরে গেল। বাংলাদেশের ব্যাটসম্যানদের দেখা গেছে গতকাল দ্রুত রান তুলতে। মানে তারা কিন্তু ভালো কাজটাই করেছে। তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই সিরিজে টিকে থেকে রান করা কঠিন। তার থেকে যদি ওডিআই স্টাইলে রান কিছু তুলে ফেলা যায়, সেটাই ভালো হবে। ঠিক সেই কাজটাই করেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। মেহেদী মিরাজ, সে তো ওয়ানডের উপরে খেলেছে, অর্থাৎ প্রায় T20 লেভেলে খেলেছে। 39 বলে 42 রান করেছে মিরাজ, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারল না, আউট হয়ে গেল। বাংলাদেশের বেশিরভাগ ব্যাটসম্যানই আশা জাগিয়ে দ্রুতই চলে গেছে। লিটন কুমার দাস 34 বলে 25 করে সেও আউট হয়ে গেল। একমাত্র ভরসা এখন জাকির, 49 বলে 29 রান করে জাকির নট আউট আছে। তাকে সঙ্গ দিচ্ছে তাইজুল। ব্যাটসম্যান বলতে স্পেশালিস্ট ব্যাটসম্যান এখনও একজন কিন্তু আছে, সে হলো আমাদের মমিনুল। এখন এই যে 211 রানের লিড, এই রানটাকে কোনো রকম যদি 300+ পার করা যায়, অর্থাৎ আর 90-89টা রান যদি আজকে আমরা করতে পারি, তাহলে কিন্তু ভাই আগামীকালকেই, মানে আজকে রাত্রেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পরাজিত হওয়ার সমূহ চান্স আছে। কারণ এই ম্যাচ আমার মনে হয় না 5 দিন গড়াবে। কারণ ক্রিজের যে অবস্থা, জটিল একটা ব্যাপার। বল অনেক নিচু হচ্ছে, আবার অনেক বল অনেক উঁচু হচ্ছে। সব মিলিয়ে এই সিরিজে রান করা কিন্তু টাফ, এটা একেবারে সঠিক। সেই দিক থেকে বাংলাদেশ দল যেহেতু তৃতীয় ইনিংসে ব্যাট করছে, অর্থাৎ চতুর্থ ইনিংসে ব্যাট করবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ, তখন কিন্তু এই সিরিজের অবস্থা আরও খারাপ হবে। সেই দিক দিয়ে বাংলাদেশের কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট আছে। বোলাররা যেভাবে বল করেছে প্রথম ইনিংসে, বিশেষ করে নাহিদ রানা, আর একটু যদি সে দায়িত্ব নেয়, তাহলে হয়তো ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমরা সিরিজটা বাঁচিয়ে রাখতে পারবো, অর্থাৎ সিরিজটা ড্র করতে পারবো। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপের যে শেষ ম্যাচটা, আমরা শুরুটা করেছিলাম জয় দিয়ে নিউজিল্যান্ডের সাথে, শেষটাও হয়তো ওয়েস্ট ইন্ডিজের সাথে জয় দিয়ে আমরা শেষ করতে পারবো। আর আমরা সকলেই তো জানি, শেষ ভালো যার, সব ভালো তার।